রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামীদের সাথে ভালো আচরণ, মিষ্টি ভাষায় বলতে হবে কথা। আর মাশাআল্লাহ, এখন সমাজে বেশি দেখা যায় স্বামীদের সাথেই অনেক খারাপ আচরণ। এমন আচরণ করে, কর্কশ ভাষায় কথা বলে। কিন্তু এই কর্কশ ভাষাটা কথা বলতে হবে বাইরের পরপুরুষের দিকে, বাইরের পরপুরুষকে। এমন এমন দেখা যায় মাশাআল্লাহ, যে কথা বলে যে বলে যে ভাবির কথা এমন মিষ্টি, চায়ে চিনি লাগে না। এটা বাস্তব কথা। আর স্বামীরাও আছেন যে বাইরে স্বামীরাও আছেন যে বাইরে মেয়েদের সাথে বা তার অফিসের যে কলিগ আছে, কলিগের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, সুন্দর ভাষায় বলে কথা। তো এবং বাড়িতে আসলে বউকে ধমক ছাড়া বলে না কথা, ধমক দিয়ে সবসময় বলে কথা। আর আপনারা স্ত্রীরাও আসবেন, যখন স্বামী বাড়িতে আসে তার সাথে ভালোভাবে কথা বলবেন, এবং বাড়িতে এসেই দেখে যে পিঁয়াজের গন্ধ গায়ে, তরকারির গন্ধ গায়ে, এসব আসলে একটা পুরুষকে আকৃষ্ট করতে পারে না। তার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, তার মনটা খুশি হয়ে যাবে। আসলে এগুলো কারণে আরো ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি। একে অপরকে বুঝতে পারে না, না হয় একে অপরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কোনোটাই করতে করে না। কিন্তু মুখে বলে আমি ভালোবাসি, এই সেই আমি অনেক কিছু বলে, কিন্তু অন্তর থেকে যদি শ্রদ্ধা না করে একে অপরকে, তাহলে সেই সংসার করে টিকে না। এই কারণেই ডিভোর্সের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে দেশে। আর বেশিরভাগ প্রেম করে বিয়ে করছে। প্রেম, প্রেমিক আর স্বামী কখনো মিলাইতে যাবেন না, দুটো সম্পূর্ণ আলাদা। আপনার প্রেমিক যেভাবে আপনার সাথে সময় দেবে, একটা স্বামী পারবে না, কখনোই পারবে না। স্বামী যখন হয়ে যায় তখন তার অনেক দায়িত্ব পড়ে যায়, অনেক তার কর্তব্য চলে আসে। তাকে ঘর সংসার সবকিছু সামলাতে হয়। সেজন্য আর প্রেমিক কি করে? প্রেমিক শুধু আপনার পেছনে সময় ব্যয় করে, আর কোনো কাজ নেই। তে এইগুলো কারণে আসলে আসলে ডিভোর্সের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শরীর স্বাস্থ্য ফিটনেস ধরে রাখলে কোনো ক্ষতি নেই, এটা আরো ভালো। আর সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন, আপনিও ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, এবং আপনার স্বামীও ভালো থাকবে। অনেকেই বলবেন যে স্বামীদের সমস্যা বেশি। হ্যাঁ, ঠিক আছে, বেশি। তারা পুরুষ মানুষ, তার সমস্যা বেশি। কিন্তু আপনি আগে সংশোধন হন, তাহলে দেখবেন একজন পুরুষও সংশোধন হতে বাধ্য। একদিন, 2 দিন, 3 দিন সংশোধন হতে বাধ্য সে। আসুন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, আমাদের জীবনগুলো আরো সুন্দর সুখময় হয়ে উঠুক। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক। ধন্যবাদ।